আয়রন ম্যান বিষয়টা কি একটুখানি সবাইকে বলে দাও সহজে। ট্রায়াথলনে তিনখানা স্পোর্ট ইনভলভ, সুইমিং, সাইক্লিং অ্যান্ড রানিং। দৌড়ানোর খাওয়া দাওয়া, এই নিউট্রিশন কিরকম দরকার ম্যারাথন যারা করছে? রানিং কম্পিটিশনের দিন তার আগে এটা ডিফারেন্ট ফেজে ভাগ করা হয়। এই ওয়েট লসের জার্নি শুরু করলে কিভাবে? তখন শাহরুখ খানের ওম শান্তি ওম রিলিজ হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, সিক্স প্যাক। অ্যান্ড হ্যাঁ, সো সিক্স প্যাক ওয়াজ একটা মানে একটা ক্রেজ তখন। ধরুন দুদিন আগে বোনের বিয়ে বা বন্ধুর বিয়ে আছে, ভালো ভালো সব বিরিয়ানি কোপ্তা কালিয়া আছে, খেতে পারবো না। তারা কোনোদিন মানে একদম ডায়েট প্ল্যানের ডিসিপ্লিন ডায়েট প্ল্যানের বাইরে যাবে না। আয়রন ম্যান করতে গেলে অন অ্যান অ্যাভারেজ আমি 8000 ক্যালোরি বার্ন করছি। ধরুন ভেজিটেরিয়ান যারা, তারা কিভাবে এইটা প্ল্যান করতে পারে? মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট যেতে পারি, সব রকমের পালসেস গুলোকে যেতে পারি। এই ধরুন কেউ যদি একটু পান্তা ভাত, এই জিনিসগুলো যদি একটু আলু সেদ্ধ মাখা এগুলো যদি খায়। একদম পান্তা হচ্ছে আমাদের মানে কি বলবো বাঙালি কালচারের একদম প্রোবায়োটিক ভালো। মানে আজকে ধরো আমি সাপোজ 3-4 কিলোমিটার দৌড়লাম, আই ক্যান নট থিঙ্ক যে দুদিন পরে আমি একটা 10 কিলোমিটার দৌড়ানো। তোমরা তো ফুল টাইম অ্যাথলিট, তোমাদের এইসব করার সাজে। আই এম নট আ ফুল টাইম অ্যাথলিট, 9 to 5 জব আমিও করি। 8 ঘন্টা চাকরি করে এটা করছে, ফলে ওই অজুহাতটা দেবেন না যে আমার সময় হয় না। আমাকে দৌড়াতে গেলে তো আমাকে ঘোড়ার মতো এরকম দুদিকে বেঁধে দিতে হবে। দেখুন, দৌড়ানো শুরু করতে গেলে মানুষের পেছনে লাগুন। করতে পারি একবার, মানুষ তারা করবে আর আপনার দৌড়ানো রুটিন স্টার্ট। বললো কচুরি সিঙ্গারা জিলিপি খাওয়াবে বলে সল্টলেক থেকে রবীন্দ্র সরোবর অব্দি দৌড় করিয়ে নিয়ে এসছে। দেখি চ্যাংড়া আমার জায়গা পায় না। না 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 না, খাবো খাবো দাদা, তুমি আমার দাদা হতো, খাবো না? খিদে পেয়ে গেছি। হ্যাঁ, অবশ্যই। উফ, এই দেখুন, গাড়ির জন্য না পেট্রোল খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কি পেট্রোল মানে ওর মধ্যে আপনি কাটা তেল দেবেন নাকি স্পিড পাওয়ার মাল দেবেন, তাই না? পাওয়ার মাল মানে মানে আপনাকে অ্যাকচুয়ালি কি খাবেন, কখন খাবেন, আর কি খেলে কতটা ঝরিয়ে দেবে, সেই নিয়েই আজকের আমাদের বিশেষ পর্ব শালিমারস ওয়েলস রান। আজকের এপিসোডে আমরা দেখাবো একজন মানুষের এক্সট্রা অর্ডিনারি ওয়েট লস জার্নি, যে পরবর্তীকালে হয়ে ওঠে আয়রন ম্যান। আর থাকবে একজন নিউট্রিশনিস্ট, যিনি আমাদেরকে বলবেন কি কি খাবার খেলে ভালো করে দৌড়াতে পারবেন বা শরীরটাকে ঠিক রাখতে পারবেন। এক্স্যাক্টলি। তাহলে আমরা রানিং নিউট্রিশন নিয়ে কথা বলবো। এই যে এত রানিং হলো, বার্নিং হলো, তো নিউট্রিশনটা কি হবে আমরা শুনতে যাই। চলো চলো, ওয়েলকাম টু ইনজেকশন। আজকে যে এপিসোডটা এখন আপনারা দেখতে চলেছেন সেটা একটু অন্যরকমভাবে বলি। ধরুন দূরে কোনো জায়গায় যাচ্ছেন গাড়ি নিয়ে, গাড়ির পেটে পেট্রোল দিতে হয়, তো নাহলে তো গাড়ি ছুটবে না। তো লম্বা যখন দৌড়াতে হবে তখন তো মানুষের পেটেও পেট্রোল দরকার, এবং পেট্রোলটা তো ভালো মতো দরকার। সেই জন্যই আমাদের সাথে আলোচনা করার জন্য আছেন নিউট্রিশনিস্ট সমাপ্তি মাইতি। নমস্কার। আর উনি একজন এই স্পোর্টস রিলেটেড নিউট্রিশনিস্ট, মানে খেলাধুলা করেন যারা না, তাদের খাওয়া দাওয়াটা উনি ঠিক করেন। তো এই খাওয়া দাওয়াটার বলছি কথা, এই দৌড়ানোর খাওয়া দাওয়া, এই নিউট্রিশন কিরকম দরকার ম্যারাথন যারা করছেন? এটা না একটা ভাস্ট জিনিস, এরকম এক লাইনে বলা মুশকিল। তো ম্যারাথন রানিং কম্পিটিশনের দিন তার আগে এটা ডিফারেন্ট ফেজে ভাগ করা হয়। আচ্ছা, ফেজে ভাগ করেন আপনারা? তার খাওয়া দাওয়াটাও ডিফারেন্ট ফেজ অনুযায়ী আলাদা। ওকে। যখন ধরুন কেউ ম্যারাথন দৌড়াতে চায়, এবার তার একটা প্র্যাকটিসিং ফেজ যাবে, যেটা হচ্ছে ট্রানজিশন ফেজ বলি আমরা, বা প্রিপারেটরি ফেজ। সেই পুরো ফেজটাতে সবার প্রথম আমি আগে দেখবো যে 1 ঘন্টার জন্য যদি সে ট্রেনিং পিরিয়ড করছে, পুরো উইকলি আমার তার ট্রেনিং থাকবে ধরুন 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার, এই রেঞ্জে সে প্রত্যেক উইকে প্র্যাকটিস করবে। তার নিউট্রিশন লোডিংটাই সেইভাবে যাবে যে তার আমি হাইড্রেশনটাকে দেখবো, প্রপার একটা ব্যালেন্স নিউট্রিশন যাবে, রিকভারিটা যেন ভালো হয়, মানে বডি অ্যাডাপ্টেড হতে পারে ওই এক্সারসাইজ শিডিউলের সাথে। যেই বডি অ্যাডাপ্টেড হয়ে গেল এবং কম্পিটিশন থেকে ঠিক 1 মাস আগে বা 1.5 মাস আগে, সেটাকে আমরা প্রি কম্পিটিশন ফেজ বলছি। তখন আমরা কি করব, তখন আমরা একটু ফোকাস করব কার্বোহাইড্রেট রিচ ডায়েট, প্রোটিন রিচ ডায়েট, মাইক্রোনিউট্রিয়েন্টগুলোকে বাড়াবো, হাইড্রেশনটাকে বেশি করে দেবো, স্লিপ প্যাটার্নটাকে ইমপ্রুভ করব, যাতে রিকভারিটা ভালো হয়। অ্যান্ড দেন ঠিক কম্পিটিশনের 2 দিন আগে, প্রি কম্পিটিশনের একদম আগে, সেখানে আমরা কার্বোহাইড্রেট লোডিং করব, ঠিক আছে, যাতে কম্পিটিশনের দিন যাতে সেই গ্লাইকোজেন স্টোরে যে গ্লুকোজগুলোকে রেখেছি সেগুলো যাতে সেই দিন ইউটিলাইজ করতে পারে ওর এনার্জিটাকে, যাতে কোনোভাবে ওয়াল শিল না হয়। ধরুন 2 দিন আগে বোনের বিয়ে বা বন্ধুর বিয়ে আছে, ভালো ভালো সব বিরিয়ানি কোপ্তা কালিয়া আছে, খেতে পারবো না?
দেখুন যারা ম্যারাথনার হয়, যারা অ্যাথলেট, তারা অ্যাকচুয়ালি খুব ডিসিপ্লিন মেনটেন করে, যারা মানে ফোকাস, ওই স্যাক্রিফাইসের কথাটাই আমি জানতে চাইছি। যারা জানে যে আমাকে ওই 42 কিলোমিটারসটাকে শেষ করতে হবে, ফুল ম্যারাথনটা 2 ঘন্টায় শেষ করতে হবে, আমাকে ওই মানে টার্গেটের মধ্যে শেষ করতে হবে, তারা কোনোদিন মানে একদম ডায়েট প্ল্যানের, ডিসিপ্লিন ডায়েট প্ল্যানের বাইরে যাবে না। শুনতে পাচ্ছেন তো, যারা ম্যারাথনার্স তাদের এই কৃচ্ছ সাধনটাও কিন্তু তাদের করতে হয়, যেটা ম্যাডাম বলছিলেন। স্যাক্রিফাইস ভীষণ ইম্পর্টেন্ট। এই স্যাক্রিফাইসটাই কিন্তু ওদের ওই ফাইনাল কম্পিটিশন ডেতে স্যাটিসফ্যাকশন, যখন ওরা অ্যাচিভ করে ওদের ওই টার্গেট এটা থ্রেশহোল্ডটা। আচ্ছা, একটা জিনিস বলুন, ধরুন মানে আমিষ নিরামিষ, ধরুন ভেজিটেরিয়ান যারা, তারা কিভাবে এইটা প্ল্যান করতে পারে? এই ভেজিটেরিয়ানদের প্রোটিনটা না একটু কম্প্রোমাইজ হয়ে যায়, বিকজ নন ভেজিটেরিয়ানদের অনেকগুলো প্রোটিন সোর্সেস আছে। ভেজিটেরিয়ানদের জন্য তখন যেটা চলে যায়, আলমন্ড মিল্ক দিয়ে একটা প্রোটিন নিতে হয়, ওয়ে প্রোটিনে সাপ্লিমেন্টেশন আমরা যেতে পারি, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট যেতে পারি, সব রকমের পালসেসগুলোকে যেতে পারি। যেরকম বড় দানার যে পালসেসগুলো আছে, মানে রাজমা, চিকপিস, এগুলোকে দিনের বেলার দিকে মানে বিফোর দি সানসেট টাইমে যদি ওগুলো ওদের ডায়েট প্ল্যানে অ্যাড করা যায়, হামাস ফর্মে অ্যাড করা যেতে পারে, উইচ ইজ আ গুড প্রোটিন, যেটা সিম্পলি আমাদের চিকপিস দিয়ে তৈরি হয়, ঠিক আছে, মানে কাবলি ছোলা দিয়ে, তো সেটা আমরা অ্যাড করতে পারি। এই জিনিসগুলো ওদের ডায়েট প্ল্যানে অ্যাড করা, সোয়াবিন অ্যাড করা যেতে পারে, যদি ফিমেল অ্যাথলেটস হয় সোয়াবিন অ্যাড করা যেতে পারে। মেল অ্যাথলেটদের ক্ষেত্রে আমরা যেটা করি, মানে সোয়াবিনটা একটু লিমিটেড অ্যামাউন্টে দিই, ঠিক আছে, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট অ্যাড করলাম, নাটস অ্যান্ড ফাইবার। তারপরও যদি সে কোন পেসে দৌড়াচ্ছে, কত কিলোমিটারের রানে মানে পার আওয়ার সে করছে, বা কতক্ষণ ডিউরেশনে প্র্যাকটিস করছে, সেটার উপরে ডিপেন্ড করে তার প্রোটিনটা আমার চেঞ্জ হবে। মানে ধরুন ফর এক্সাম্পল যদি 1 আওয়ারে প্র্যাকটিস করছে, তাহলে আমি 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েটে তার প্রোটিন দেবো। কিন্তু যদি ধরুন 3 ঘন্টা করে সে প্র্যাকটিস করছে, তাহলে আমার প্রোটিনটা কিন্তু বাড়াতে হবে, কারণ কি তত বেশি ওর মাসল ড্যামেজ হবে, আমাকে রিকভারি করতে হবে সেই ক্ষেত্রে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা আমরা খাবারের ব্যাপারে বলছিলাম, মানে হাইড্রেশনের ব্যাপারে আসি। জল কিরকম ধরনের এই জল খাবে এই মানে পুরো প্র্যাকটিস সেশনে বা ডিউরিং এই রানিংয়ে? হাইড্রেশন খুব একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, ওই 4টে পিলারের মধ্যে হাইড্রেশন একটা ইম্পর্টেন্ট পিলার। তো হাইড্রেশন মানে কিন্তু শুধু প্লেন জল নয়, ওটা কিন্তু ইলেকট্রোলাইট লোডিং জল হতে হবে, মানে যাতে সোডিয়াম ক্লোরাইড থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, গ্লুকোজ থাকে, সেইভাবে একটা লোডিং, যেটা আইসোটনিক ড্রিঙ্ক হিসেবে এখন পাওয়া যায়, এখন স্পোর্টস জেল হিসেবে পাওয়া যায়, যেগুলো অনেক সময় ডিউরিং দি টাইম অফ প্র্যাকটিস বা ট্রেনিং এর সময় বা কম্পিটিশন ফেজে 10 মিনিট আগে অ্যাথলেটরা নিয়ে থাকে, ঠিক আছে, যেগুলোতে কম্বাইন থাকে, তোমার ফ্রুক্টোজ থাকছে, গ্লুকোজ থাকছে, তার সাথে হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড থাকে, তার সাথে ক্যাফিনও থাকে, ঠিক আছে, যেটা এনার্জি বুস্টিং করে। এবং আমি যেটা রেগুলার প্র্যাকটিসের সময় যেটা বলি, যে ট্রেনিং শুরু হওয়ার ঠিক 35 মিনিটস আগে 350 ml to 500 ml অফ ওয়াটার ইনটেক করা, মানে একদম মানে নিজেকে হাইড্রেটেড রাখা। সেটা কিন্তু এরকম নয় যে ইনা গাল্প নিয়ে নিল, যেটা অনেক সময় অ্যাথলেটরা করে, যে একসাথে অনেকটা জল নিয়ে খেয়ে নেয়, সেটা না, স্লো প্রসেসে একটু একটু করে ব্যাপারটাকে খেতে হবে, যাতে আফটার মানে আর তারপরে ডিউরিং দি টাইম অফ এভরি 20 মিনিটস ইন্টারভাল 200 ml করে ওয়াটার মানে হাইড্রেটেড করতে হবে। অ্যান্ড দ্যাট ওয়াটার শুড বি ইনফিউজড উইথ নর্মাল বাড়িতে নুন চিনি জল হতে পারে, ওআরএস হতে পারে, বা আইসোটনিক ড্রিঙ্ক হতে পারে, এনি টাইপ অফ জিনিস দিয়ে সেটাকে করতে হবে। দৌড়ানোর সময় মকটেল ফকটেল বা নিতে পারে বলে? একদমই একটু মকটেল দিন, আর মকটেল ইজ আ কার্বোনেটেড বেভারেজ, ও খাওয়া যাবে না, চলবে না, না খেতে পারবেন না। আচ্ছা, আর দৌড়ানোর সময় অনেকে দেখেছি পকেটে হাত দিয়ে কিছু বের করে করে খায়, কি খায়? সেটা অনেক সময় ড্রাই ফ্রুটস খেতে পারে, অনেকে কলা খেতে পারে, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি গিভিং, যেটা আপনি যখন মানে ম্যারাথনে দৌড়াচ্ছেন, সেটা তো আপনার গ্লুকোজটা বার্ন আউট হচ্ছে, যাতে সেটা আবার আপনি রিফিল করতে পারেন এনার্জিটা, তার জন্য কিন্তু ওই ইন বিটুইন ডিউরেশনে দেওয়া হয়। অনেক সময় কঠিন জিনিস কিন্তু ম্যাডাম, ধরুন দৌড়াতে কলা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছেন, দৌড়াচ্ছেন আর কলা ছাড়াচ্ছেন, এটা ডিফিকাল্ট জিনিস। এই ক্ষেত্রে অনেকে যেটা করে ডেটস খায়, অনেকে করে কি প্রোটিন বার্স ছোট ছোট টুকরো রেখে দেয়, সেটা খায়, যাতে ইনস্ট্যান্ট এনার্জি গিভিং এর কাজগুলো করতে পারে। অনেকে গ্লুকোজ ট্যাবলেটস এর, যেহেতু ওরা দৌড়াতে দৌড়াতে দেখবেন সাইড বাই ম্যারাথন রানার যে দেখবে পাশে জল থাকে, তাতে ওরা ট্যাবলেটস গুলো ডিজলভ করে খেয়ে নিয়ে ওই রানিংই ওরা অনেকে এটাও করে, জাস্ট আপনি মুখে নিলেন, কুলকুচি করে ওরা ফেলে দিল, দ্যাট ইজ আ রিফ্রেশিং, ইনস্ট্যান্ট ব্রেনকে স্টিমুলেট করে, এনার্জি গিভিং করে, যাতে ওরা আরেকটু মোটিভেট হয়ে দৌড়াতে পারে, আর ড্রাইনেস অফ মাউথটাও চলে যায়। আচ্ছা ম্যাডাম, একটা জিনিস বললাম না, আরবান এরিয়া নিয়ে কথা বলছি, এমনি একটু গ্রামের দিকে যাই, এই ধরুন কেউ যদি একটু পান্তা ভাত, এই জিনিসগুলো যদি একটু আলু সেদ্ধ মাখা, এগুলো যদি খায়, এগুলো কি খেতে পারে? একদম, পান্তা হচ্ছে আমাদের মানে কি বলবো, বাঙালি কালচারের একদম প্রোবায়োটিক ভালো, মানে
ঠাকুমারা তখন আগেকার দিনে ভাতে জল ঢেলে রাখতো, যেটা পরে ফার্মেন্টেড হয়ে যেত। তো ফার্মেন্টেড যেহেতু প্রোবায়োটিক ইনক্রিজ হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে, সেটা কিন্তু গাটের জন্য খুব ভালো। একটা ম্যারাথন রানারের জন্য কিন্তু গাট ভীষণভাবে ঠিক থাকতে হবে। গাট হিল থাকলেই কিন্তু সাইড এফেক্ট গুলো কম হবে, যেগুলো কমপ্লিকেশনস গুলো হয় ম্যারাথন রানারদের জন্য সেগুলো কম হবে। হাইপোনাট্রিমিয়া হয়ে যায়, কারণ কি আমরা পান্তাতে অলওয়েজ নুন দিয়ে ওটা মাখি, তো ওটা অবভিয়াসলি সোডিয়াম ক্লোরাইড যাচ্ছে শরীরে, হাইপোনাট্রিমিয়া প্রিভেনশন হচ্ছে, গাটটাকে ব্যালেন্স করবে। এবং ওটা পুরোটাই কার্বোহাইড্রেট রিচ, আলুটাও কার্বোহাইড্রেট। সেই জায়গায় আলুর জায়গায় যদি ধরুন ফুয়েল স্টোরিং করার জন্য যদি ওটা কম্পিটিশনের আগে খাচ্ছে, তাহলে অনেকে দেখবেন কম্পিটিশন আগে হেভি মিল খেয়ে দেখতে পায় না, 2 ঘন্টা আগে হলেও পারে না। যেহেতু ম্যারাথন জেনারেলি আর্লি মর্নিং হয়, তাই আগের দিনে লেট নাইট যদি একটা কার্বোহাইড্রেট স্টোরিং করে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট স্টোরিং, মানে যেখানে হতে পারে ও রাঙালু সিদ্ধ খেলো বা ওটস খেলো, বা ধরুন গ্রামের দিকে যেটা পাওয়া যায় চিড়ে, ঢেকি ছাটা চিড়ে, যেটা খুব সহজে, সেটাকে চিড়েকে জাস্ট সিম্পলি জল দিয়ে ভিজিয়ে মেখে, সেটা মানে কমপ্লেক্স একদম ওইভাবে ওটা খাওয়া যেতে পারে। আবার সেম ভাবে ঠিক কম্পিটিশন শেষ হয়ে গেল, তার ঠিক 1 ঘন্টার মধ্যে নিজেকে আবার রিফুয়েল করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ওই পান্তা ভাত আলু মাখা দিয়ে, তার সাথে একটা ডিম সিদ্ধ বা চিনে বাদাম, যেটা চিনে বাদাম মাখা দিয়ে সেভাবে খাওয়া যেতে পারে। কম্পিটিশন শেষ হয়ে যাওয়ার পরও ভালো খেতে পারবো, লুচি ফুচি খেতে পারবো না? 1 ঘন্টার মধ্যে কিন্তু লুচির থেকে বেটার কাজ দেবে হচ্ছে কার্বোহাইড্রেট উইথ প্রোটিন রিলোডিং, যাতে বডির লোডিংটা ঠিক থাকে। ঠিক আছে, না হলে যেগুলো হয় হঠাৎ করে যদি আপনার কার্বোহাইড্রেট লস হয় বা স্টোরড এনার্জি লস হয়, তো হিট স্ট্রোক অনেক কিছু কমপ্লিকেশনস রেজ আপ করে। তো তার জন্য আগে রিফুয়েলিং করে নেওয়া, বডিকে আবার করে চার্জ আপ করা, তার ঠিক 2 ঘন্টা পরে বা এমনিতেও কম্পিটিশনের যখন কমপ্লিশন হয়ে যায়, ফেস্টিভ মোডে একটা সেলিব্রেশন হয়, সেটা পরে, সেটা কিন্তু জাস্ট 1 ঘন্টা পরের ফিডিং এর জন্য নয়। আমাকে দৌড়াতে গেলে তো আমাকে ঘোড়ার মতো এরকম দুদিকে বেঁধে দিতে হবে, এদিকে ওদিকে খাবারের দোকান দেখলে তো আমি ওদিকে চলে যেতে পারি না। ম্যারাথন যারা দৌড়ায়, যারা ডেডিকেটেডলি, যাদের টার্গেট হচ্ছে যে কিছু একটা অ্যাচিভ করা, যাদের টার্গেট হচ্ছে ধরুন অনেকে তো শুধু সেলফ এস্টিমের জন্যও করে না, অনেকে একটা টার্গেট রেখে করে, অনেকে ইকোনমির জন্য করে, তো সেখানে তাদের সামনে থাকলেও তারা খাবে না। এরকম অনেক অ্যাথলেটস আছে, এবং অ্যাথলেটদের বডি স্ট্রাকচার কেন আপনাকে বলে দেবে, বিকজ ওদের বডি স্ট্রাকচারটাই হতেই হবে যে একটোমেসোমরফিক। একটোমেসোমরফিক মানে একদম লিন বডি স্ট্রাকচার উইথ মাসল, ফ্যাট পার্সেন্টেজ থাকবে না। তাই আপনি কিন্তু ম্যারাথনের অ্যাথলেট হিসেবে নয়, বাট প্রি স্টার্ট হিসেবে আপনি ট্রাই করতে পারেন। আমি প্রতিদিন ম্যারাথন দৌড়াই, আমি প্রচুর দৌড়েছি, কিন্তু ঘুমিয়ে। যাই হোক, আর একটা জিনিস আমাকে বলুন, এই অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড কি আছে, আর এটা কিভাবে এই যে যারা দৌড়ায় তাদেরকে কিভাবে হেল্প করতে পারে? দেখুন, মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো ফুড, সেগুলো বডিকে কি করে, হিলিং এর হেল্প করে, রিকভারিতে হেল্প করে। অ্যান্টিঅক্সিডেন্ট ফুডগুলো আমাদের সেইভাবেই করছে, যেটা অক্সিডেটিভ ফেজগুলোকে, স্ট্রেসগুলোকে কমাচ্ছে, যার জন্য ফ্রি র্যাডিক্যালসগুলো, যেগুলো হচ্ছে ভিটামিন সি কন্টেনিং ফুড, যেটা আমাদের পাতি যদি বলি আমলকি, লিফি ভেজিটেবলস, এগুলো সব, যে কোনো ফ্রুট, সাইট্রাস ফ্রুট থেকেই আমরা সেগুলো পেতে পারি। আমাদের রোজকার বাঙালি কালচারের রান্নাতেই দেখবেন টমেটোর ব্যবহার, টমেটো ইজ ওয়ান অফ অ্যান্টিঅক্সিডেন্ট সোর্সেস, সেইগুলো কিন্তু দিয়ে আমি অ্যান্টিঅক্সিডেন্ট মিট আপ করতে পারি। আলমন্ড বা চিনে বাদাম বা পামকিন সিড, যেটা দেখবেন মানে আমি যদি গ্রামের দিকে বলি, গ্রামে কুমড়োর চাষ হচ্ছে, কুমড়োর যে সিডস গুলোকে, সেগুলোকে রীতিমতো রোদে শুকিয়ে যদি খোসাটা ছাড়িয়ে, পামকিন সিডস হচ্ছে ভীষণ ভালো ম্যাগনেসিয়াম রিচ সোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ইটস অ্যান্টিঅক্সিডেন্ট সোর্স। ওটা কি করবে, মাসলস গুলোকে রিল্যাক্স করতে হেল্প করবে। তো এগুলো ডেইলি ডায়েটে ওরা অনেক সময়, ইভেন পামকিন সিডসটাকে আমি রেকমেন্ড করি ঘুমোতে যাওয়ার আগে 1 চামচ নাও, ঠিক আছে? সেটা কি হয়, বেটার স্লিপ এবং মাসলটা রিকভারি খুব ভালো হবে পরের দিনের আবার প্র্যাকটিসের জন্য। তার সাথে একটা আমি যেটা বলি সেটা হচ্ছে দুধের মধ্যে হলুদ, একটুখানি গোলমরিচ দিয়ে, একটু সিনামন 1 চিমটে দিয়ে সেটা একটা খেয়ে, বিকজ হলুদের কাজ যেহেতু কার্কিউমিন কিন্তু তখনই অ্যাবজর্ব করবে যদি আপনি ব্ল্যাক পেপার অ্যাড করেন, তাই জন্য গোলমরিচ ছাড়া গুঁড়ো হলুদ খাওয়াটা বোকামি। বুঝতে পারছেন, কত কিছু জানতে পারছেন, বুঝতে পারলেন? এই কথাগুলোকে একটু মনে রেখে দেবেন। আর একটা জিনিস বলুন ম্যাডাম, এই যারা এই দৌড়ানোর জন্য মানে শুরু করছে, মানে বিগিনার্স যারা আছে বা যারা ধরুন অলরেডি দৌড়ায়, তাদের কিছু একটু টিপস দিন না, যারা কি খেতে পারে। প্রথম যেটা করতে হবে, অনেকক্ষণ খালি পেটে থাকা যাবে না, এভরি 2 আওয়ার্স কার্বোহাইড্রেট আর প্রোটিনের ব্যালেন্স একটা ডায়েট। তাই প্রত্যেকবার খেতে বসার সময় নিজের প্লেটটাকে দেখুন, প্লেটের মধ্যে কি আছে, প্রোটিন সোর্সেস কিছু আছে, সেটা যদি ভেজিটেরিয়ান হয় তাহলে ডাল আছে কিনা, ছানা আছে কিনা, দই আছে কিনা, সেটা যদি নন ভেজিটেরিয়ান হয় তাহলে একটা মাছ আছে কিনা, ডিম আছে কিনা, এটা লিফি ভেজিটেবলস আছে কিনা, আর তারপরে কার্বোহাইড্রেটের সোর্সেস কি আছে, এটা
পোস্ট ট্রেনিং যদি কম্পিটিশন ফেস করে মানে জাস্ট ট্রেনিং শেষ করার পরে যদি লোডিং এর জন্য দরকার, সাবু কলা ওইভাবে খেতে পারে, সাবু কলা দই দিয়ে বা দুধ দিয়ে মেখে অনেকেই খায়। তো ইট ইজ আগেন আ ব্যালেন্স ডায়েট। খিচুড়ি খুব মানে আমাদের কম্পোজিট খাবার, কিন্তু আগেন এটা কার্বোহাইড্রেট আর প্রোটিনকে ব্যালেন্স করে। এরপরে যতটা মিট হচ্ছে না সেই জায়গাগুলোতে সাপ্লিমেন্ট যাচ্ছে। অসাধারণ অসাধারণ অনেক তথ্য জানতে পারলাম আমরা খাবার ব্যাপারে। খুব দরকার এই যে ছোটা, এই এত দূর ছোটা, এর জন্য দেহের তো মাল মশলা দরকার, সঠিক মাল মশলা না দিলে আবার বিগড়ে যাবে শরীর। তো আমরা অনেক কিছু জানতে পারলাম ওনার কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এবার চলে যাব সায়নের কাছে। সায়ন একটা অনন্য মানুষের গল্প বলবে। শালিমার্স ওয়েলনেস রানে প্রত্যেক এপিসোডে যেমন আমরা একজন এক্সট্রা অর্ডিনারি মানুষের সাথে আলাপ করি, আজকের পর্বেও তাই করব। আমার সাথে রয়েছেন আয়রন ম্যান ব্রতিন দত্ত। ওয়েলকাম ব্রতিন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, আয়রন ম্যান মানেই সবাই অনেকে তো বুঝতে পারবে না, Right. অনেকে ভাবে আয়রন ম্যান মানে হয়তো তোমার বডি লোহা দিয়ে তৈরি, হ্যাঁ, বা যেরকম মার্ভেল ইউনিভার্সে আমরা দেখেছি। তো আয়রন ম্যান বিষয়টা কি একটুখানি সবাইকে বলে দাও সহজে। শিওর। সো আয়রন ম্যান বেসিক্যালি ইটস মানে স্পোর্টটা হচ্ছে ট্রায়াথলন। আজকে যেমন আমরা রানিং করি, সো দ্য স্পোর্ট ইজ আ ম্যারাথন, বা আজকে সুইমিং এরও অনেক বিভিন্ন মানে ডিভিশনস থাকে। সো আয়রন ম্যান ইটস আ পার্টিকুলার ব্র্যান্ড অফ ট্রায়াথলন। সো হোয়াট ইজ আ ট্রায়াথলন? ট্রায়াথলনে তিনখানা স্পোর্ট ইনভলভড। তো একটা তিনটে হচ্ছে sports। সুইমিং, প্রথমে সাঁতার, সাইক্লিং, তারপর সাইকেল, অ্যান্ড রানিং। তারপর দৌড়। অ্যান্ড এটা ব্যাক টু ব্যাক করতে হয়, ঠিক আছে? এবং So, পরপর করতে হবে। হ্যাঁ, সো মাঝখানে কোনো গ্যাপ নিলে চলবে না। আচ্ছা, প্রত্যেকটা কত কিলোমিটার এটা একটুখানি বলে দাও। হ্যাঁ, right. মানে প্রথমে সুইমিং কত কিলোমিটার? হ্যাঁ, সো আয়রন ম্যান ডিস্টেন্স যেটা মানে অফ ট্রায়াথলন, তো সেখানে বেসিক্যালি 4 কিলোমিটার্স অফ সুইমিং থাকে, কিন্তু 4 রেজ আ ক্যাচ, কিলোমিটার। সেটা ওপেন ওয়াটারে হয়, মানে সমুদ্রতে। ও ইয়েস, এটা মানে পুলের সুইমিং এর থেকে প্রচন্ডই ডিফারেন্ট, অবভিয়াসলি, বিকজ আজকে সমুদ্রতে তুমি যখন সাঁতার হ্যাঁ, কাটছো, তো মানে দ্য ফার্স্ট থিং ইজ তুমি যখন জলের নিচে ইউর ডিপিং, তুমি কিছু দেখতে পাবে না। এবং হাসলিং উইথ দ্য ওয়েভস, এটাও তো Exactly, একটা মানে হাত মানে- আবার পড়ছে, আবার কখনো নিচে চলে যাচ্ছে, কখনো উঁচুতে হ্যাঁ, আসছে। সেটা একটা, So, প্লাস সেটাও একটা ইটস আ মাস স্টার্ট। সো আজকে যখন 2000 পার্টিসিপেন্টস একসাথে শুরু করছে, আজকে রানিং এই আমরা দেখতে পাই কিরকম মানে একটা জসলিং ফর স্পেস হয়, ধাক্কা ধাক্কি, এটা মানে হবে নির্ধারিত। সিমিলারলি সুইমিং এ কি হয়, আজকের মানে যেহেতু আমরা কিছুই মানে জলের নিচে দেখতে পাচ্ছি না, সো দের আর ইনস্টেন্সেস যে লোকে পুরো তোমাকে কুচলে চলে যাবে। সো ইটস লাইক আ বিইং ইন আ ওয়াশিং মেশিন, লাইক লিটারালি ওরকম একটা এক্সপিরিয়েন্স। সো 4 কিলোমিটার সুইমিং থাকে, তারপরে হচ্ছে 180 কিলোমিটার সাইক্লিং, অ্যান্ড আ ফুল ম্যারাথন আফটার দ্যাট ইজ 42 কিলোমিটার। এই তিনটের একটা মানে কাট অফ থাকে, ইউজুয়ালি অ্যারাউন্ড 16 to 16.5 আওয়ার্স, এর মধ্যে এটা শেষ করতে হবে। ওভার অ্যান্ড অ্যাবাভ একটা সেকশনাল কাট অফ থাকে। সো সুইমিং এর একটা কাট অফ, সাইক্লিং এর কাট অফ, অ্যান্ড রানিং। সো আজকে যদি তুমি কোনো একটা পার্টিকুলার স্পোর্টের কাট অফ মিস করো, সো ওখান থেকেই তোমার স্যার প্লিজ সাইডে আসুন। ওকে, That's it. আচ্ছা, আর একটা জিনিস তোমার থেকে জানতে চাই, এটা অনেকেই যারা দেখছেন তারাও কিউরিয়াস হবেন, যে এই তিনটে স্পোর্টসের মধ্যে ট্রায়াথলনের অর্থাৎ রানিং, সাইক্লিং এন্ড সুইমিং এর মধ্যে সবচেয়ে টাফ কোনটা? পার্সোনালি আমার মনে হয় ইটস দ্য সুইমিং পার্ট, বিকজ আনলেস মানে ইউ আর কামিং ফ্রম আ সুইমিং ব্যাকগ্রাউন্ড, ছোটবেলা থেকে মানে আমি জলেই বড় হয়েছি, এরকম যদি না হয়, ইটস ভেরি ডিফিকাল্ট যে বড় হয়ে ব্যাপারটা রপ্ত করা, বিকজ সুইমিং ইজ পিওরলি টেকনিক্যাল। আজকে সাইক্লিং এ কি হচ্ছে, আজকে একটা ভালো সাইকেল থাকলে টু সাম এক্সটেন্ট ইউ আর সর্টেড, জাস্ট পায়ের জোর, লেগ স্ট্রেংথ হলে ইউ ক্যান করে দিতে পারবে। সিমিলারলি রানিং তো অবভিয়াসলি লাইক ইটস আ পুরোপুরি মানে ফিজিক্যাল জিনিস, তুমি যত স্ট্রং হবে তত তুমি ভালো দৌড়তে পারবে। সুইমিং হ্যাজ নাথিং টু ডু উইথ ফিজিক্যাল স্ট্রেংথ। ইটস অ্যান অ্যাবসলিউট মিসকনসেপশন যে আজকে সুইমিং করতে গেলে প্রচুর স্ট্রং হতে হবে, একদমই তা না। সুইমিং ইজ পিওরলি টেকনিক্যাল। সো যার যত ভালো টেকনিক হবে তার সুইমিং তত ভালো। আচ্ছা, তোমার একটা বড় ওয়েট লস জার্নিও রয়েছে, এটা একটুখানি আমরা আমাদের অডিয়েন্সকে দেখাই। ওয়াও, আনবিলিভেবল, Thank you. আনবিলিভেবল। Thank you. তো কত কেজি থেকে এখন কত কেজি? এখন আমি অ্যাজ অফ আজকে সকাল ইট ওয়াজ 65.3 ওকে, আজকে সকালে, হ্যাঁ। আচ্ছা, আর দেয়ার ওয়াজ আ টাইম যখন আমি মানে দ্য ওয়েট স্কেলে 3টে ডিজিটও দেখেছি। হ্যাঁ, Yes. মানে কত মানে আই থিঙ্ক হাইয়েস্ট আমি মানে রেকর্ড করেছিলাম 101। 101। Yes. ওকে, But of course, মানে ইট ওয়াজ বেশ মানে সাম টাইম ব্যাক। তো এটা তুমি শুরু করলে কিভাবে, মানে
রাইট যে এই ওয়েট লসের জার্নি শুরু করলে কিভাবে। ইনফ্যাক্ট আমি দেখেছি যারা একটু হেভি হয় তাদের প্রথমে স্ট্রাগলটা ভয়ঙ্কর হয়, হ্যাঁ যে একটুতেই হাঁপিয়ে পড়া, ক্র্যাম্প হচ্ছে, মানে ওইটাতে তারা বেশি দিন কন্টিনিউ করতে পারে না। Right. 5 দিন হলেই তাদের উপর এতটা দে ফিল টর্চার্ড, Exactly. তখন মনে হয় যে না মানে তারা গিভ আপ করে দেয়। হ্যাঁ হ্যাঁ। সো এইখানে মানে দ্য ফান্ডাটা হচ্ছে যে ইউ হ্যাভ টু টেক ইট স্লো। আজকের আমি ওয়েট লস যখন শুরু করছি, কারো একটা ওরকম বেশি ওয়েট থাকলে মানে খুব ইজিলি ওয়াটার ওয়েটটা কিন্তু লস হয়ে যায়, ওকে। ঠিক আছে। অ্যান্ড ওয়ান্স দ্যাট ইজ লস্ট, একটা মানে ওপর একটা মানে খুব ঝরঝরে ফিল হয়। অ্যান্ড দেন ইউ স্টার্ট দ্য অ্যাকচুয়াল ওয়েট লস উইচ ইজ মানে আজকে তোমার ফ্যাটটাকে যেটা তুমি বার্ন করছো। অ্যান্ড সেখানেই ইজ ওয়ের তুমি যেটা বললে যে হাই চান্সেস অফ গেটিং ইনজার্ড। অ্যান্ড ওখানে ইউ হ্যাভ টু মেক শিওর যে ইউ হ্যাভ টু লাইক আস্তে আস্তে আমি ব্যাপারটাকে প্রোগ্রেস করবো। মানে আজকে ধরো আমি সাপোজ 3-4 কিলোমিটার দৌড়লাম, আই ক্যানট থিঙ্ক যে 2 দিন পরে আমি একটা 10 কিলোমিটার দৌড়ে নেবো। So progress-টা will be slow, and of course it's purely mental also, because there will be times তুমি ভাবছো যে আমার মানে I can't see the result, মানে visibly কোনো effect হচ্ছে না, তো I'll just give up after maybe 1 সপ্তাহ 2 সপ্তাহ persist করার পরে ছেড়ে দেয়। And that is very wrong, because ওই ইনিশিয়াল যে মানে এই গ্রাইন্ডটা এটা পেরোনোর পর তারপরে যে ওয়েট লসটা শুরু হবে না, তখন খুব ইজিলি ব্যাপারটাই হয়ে যায়, বিকজ বাই দ্যাট টাইম ইউর বডি মেটাবলিজম ইজ ইউজ টু ইট। তুমি যা খাচ্ছ ওটা বডি ইজিলি বার্ন করতে পারছে, এক্সট্রা ফ্যাট তুমি লুজ করছো, অ্যান্ড দেন দ্য জার্নি বিকাম স্মুথ। বাট ইনিশিয়ালি ইউ হ্যাভ টু লাইক লেগে থাকতে হবে পাতি বাংলায়। পাতি বাংলায় লেগে থাকতে হবে। এবং আমরা তো একটা ট্রেনিং এর পার্ট বললাম, Right. আমরা জানি নিউট্রিশন একটা বড় রোল প্লে করে। Yes. অলরেডি আমরা নিউট্রিশন নিয়ে এর আগে একটা বিস্তারিত আলোচনা করেছি, বাট তুমি অ্যাজ এ অ্যাথলিট আমাকে বলো যে নিউট্রিশন মানে কোন কোন নিউট্রিশন গুলো গুরুত্বপূর্ণ, Right. মানে যারা তোমার মতন 3rd ডিজিট হেভি ছিল সেখান থেকে এটা করতে চায়। স্পোর্ট অফ ট্রায়াথলন, এখানে আমি যে 3টে স্পোর্ট বললাম সেখানে আরেকটা ডিসিপ্লিন রয়েছে অফ ট্রায়াথলন যেটা আমি মেনশন করিনি, অ্যান্ড দ্যাট ইজ বেসিক্যালি নিউট্রিশন। ঠিক আছে, সো ট্রায়াথলন, সুইমিং, সাইক্লিং, রানিং অ্যান্ড নিউট্রিশন, বিকজ ওটা অতটাই গুরুত্বপূর্ণ ইন দিস স্পোর্ট। এখানে মানে ডিপেন্ড করছে আজকে দ্য হোল গেম ইজ অ্যাবাউট ক্যালোরিজ। ঠিক আছে, আজকে ট্রায়াথলন যখন করছি একটা আয়রন ম্যান করতে গেলে অন অ্যান অ্যাভারেজ আমি 8000 ক্যালোরি বার্ন করছি। I'll give you some time, let that sink in. 8000 calories you're burning in a span of 12 আমি বুঝতে পারছি। ঠিক আছে, মানে এটার জন্য এবার যদি আপনাকে বলি যে আপনি 200টা পুশ-আপস যদি মারেন, বা আমি বলছি 1000টা পুশ-আপস মারলে কত ক্যালোরি বার্ন হবে? it will hardly be 700-800 calories. ঠিক আছে, this is 10 times of that. বুঝতে পারছেন এবার? হ্যাঁ, জানি না। So you need to eat. Of course, calories is the name of the game, but the source of the calorie will matter. আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আজকে সাপোজ আমি লাঞ্চে বিরিয়ানি খাচ্ছি, ঠিক আছে, ইট উইল হ্যাভ সে এক্স অ্যামাউন্ট অফ ক্যালোরিজ, অ্যান্ড আমি লাঞ্চে সুইট পটেটো বয়েল করে, সাদা ভাত, ব্রকলি, গ্রিল চিকেন, ঠিক আছে, এত কিছু আমি খাচ্ছি। These two calories হয়তো সেম হবে, টোটাল অ্যামাউন্ট অফ ক্যালোরিজ, কিন্তু দ্য সোর্স অফ দ্য ক্যালোরি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বিরিয়ানি ইজ অ্যাবসলিউট জাঙ্ক, ডোন্ট টেক মি আদারওয়াইজ, আই লাভ বিরিয়ানি। আমি ভালোবাসি, কিন্তু যখন আপনি আপনার হেলথকে খুব সিরিয়াসলি নিচ্ছেন, Yes, দেখুন, আর আপনি যে একেবারে বিরিয়ানি খাবেন না তা নয়, এই যে রোজ বিরিয়ানি খাওয়াটা রাইট, বা রোজ জাঙ্ক ফুড খাওয়াটা, সেটা নিয়ে কথা হচ্ছে। বাট both of us we love biryani. ফুড ইজ ফুয়েল, এটা মাথায় রাখতে হবে। সো ইটস লাইক আজকে মানে আমি কোন সোর্স অফ পেট্রোল দিয়ে আমি গাড়িটা চালাবো, আমি কাটা তেল ঢালবো নাকি হাই স্পিড পেট্রোল ঢালবো, ঠিক আছে, এটা হচ্ছে কি মেইন ফান্ডাটা। সো অবভিয়াসলি ক্যালোরিজ আসতে পারে কার্বোহাইড্রেটস থেকে, প্রোটিন থেকে, ঠিক আছে। ওয়েন ইউ আর অন আ ওয়েট লস জার্নি স্পেসিফিক্যালি, মেক শিওর যে প্রোটিন থেকে যে ক্যালোরিজটা আসে দ্যাট ইজ মোর দ্যান কার্বস থেকে। অনেক রিসার্চ করা হয়েছে রেগুলার ইন্ডিয়ানসদের ডায়েটে, অ্যান্ড ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট ইউজুয়ালি আমাদের ডায়েট ইজ ভেরি হেভি অন কার্বোহাইড্রেটস, হুইচ ইজ মানে আমরা এত ভাত খাই, ইয়েস, মেইন একটা সোর্স মাছ অফ খাই। ইট। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আজকে হয়তো ক্যালোরিজ আমরা মোর দ্যান সাফিসিয়েন্ট পেয়ে যাচ্ছি, কিন্তু সোর্সটা ম্যাটার করছে। কার্বোহাইড্রেটস থেকে স্পেশালি যখন আপনি ওয়েট লসে আছেন, মেক শিওর যে আপনি প্রোটিনটা বেশি খাচ্ছেন অ্যাজ কম্পেয়ার টু কার্বোহাইড্রেটস। চিনি, সুগার, ইট ইজ অ্যাবসলিউটলি ইউজলেস ক্যালোরিজ, যেটা আপনার গায়ে মানে জাস্ট ফ্যাট হয়ে স্টোর হয়ে থাকবে, and nothing else. So you don't need that. So যতটা পারবেন মানে অ্যাভয়েড সুগার, অ্যাডেড সুগার, এনিথিং মানে যেটাতে চিনি রয়েছে, বেসিক্যালি চিনি ইজ হার্মফুল, রাইট, বটম লাইন। আচ্ছা, এই আমরা সবার আগে জানি যে যে যাই অসাধ্য সাধন করতে চায়, সবার আগে দরকার নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করার। ফার্স্ট স্টেপ আমার মনে হয় সেখান থেকে যে কোনো জার্নি শুরু হয়। সো তোমাকে কি ট্রিগার করে ফার্স্ট যে আমাকে ওয়েট লস করতে হবে, নাম্বার 1, আর তারপর এইভাবে এতটা এক্সট্রিম একটা স্পোর্টসের মধ্যে যেতে হবে?
রাইট, এটা কিছুটা মানে মাইন্ডসেটটা মানে আমার বরাবর একটু কম্পিটিটিভই ছিল। তো যখন আমি ওয়েট লসটাও করেছিলাম ইট ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ, যে মানে আমাকে একটা সার্টেন স্টেজে পৌঁছতেই হবে। মানে ইনফ্যাক্ট একটা ছোট এক্সাম্পল দিচ্ছি অ্যাগেন, যে তখন শাহরুখ খানের ওম শান্তি ওম রিলিজ হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, 6 প্যাক। অ্যান্ড হ্যাঁ, সো 6 প্যাক ওয়াজ একটা মানে ক্রেজ তখন, যে সবাই মানে যারাই জিম করছে তারা 6 প্যাক বানাবো। অ্যান্ড আমি ওই রকম চেহারা থেকে, and আমার মানে টার্গেট ছিল যে আমি আই উইল মেক লাইক গেট আ 6 প্যাক অ্যাবস, অ্যান্ড টু সাম এক্সটেন্ট ওটা অ্যাচিভ করেও ছিলাম। তো লাইক আই সেড বরাবরই মানে একটা অ্যাগ্রেসিভ মাইন্ডসেট ছিল। সিমিলারলি যখন এই স্পোর্টে ঢুকেছি, আমি একটু আগে যেটা তোমায় বলছিলাম, সো দের আর টু টাইপস অফ পিপল, মানে মাইন্ডসেট নিয়ে এইসব আজকে ম্যারাথন যারা দৌড়য় বা ট্রায়াথলন করে, একজন যায় হচ্ছে কি আমি কমপ্লিট করব, আমার যা কাট অফ টাইম আছে আমি তার আগে আমি ওটাকে ঠিকঠাক করে শেষ করব, দ্যাটস ইট, উইথ আ স্মাইল অন মাই ফেস অ্যান্ড আই ওয়ন্ট গেট ইনজার্ড। আরেকটা মাইন্ডসেট হচ্ছে আমি কম্পিট করতে যাব, যে আমি আজকে ম্যারাথন যখন করতে যাচ্ছি আই হ্যাভ আ টাইম টার্গেট, যে আমি 3.5 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে আই ফিনিশ অফ দ্য ম্যারাথন, আই উইল ডু আ বস্টন কোয়ালিফিকেশন অর হোয়াট এভার দ্য টার্গেট ইজ। সো এখানে অ্যাগেন লাইক দ্য মাইন্ডসেট উইল ম্যাটার। সো ডিপেন্ড করছে আজকে তুমি কোন টার্গেট নিয়ে তুমি ইভেন্টটা করতে যাচ্ছ। সো অফকোর্স আজকে যখন আমি একটা ট্রায়াথলন বা আয়রনম্যান করতে যাই, সো আই হ্যাভ আ টাইম টার্গেট অন মি, অ্যান্ড সেটা অটোমেটিক্যালি আমাকে মোটিভেট করে থ্রু আউট দ্য ইয়ার একটা মানে রিগারাস ট্রেনিং রেজিমের মধ্যে থাকতে। আচ্ছা ব্রতিন, তোমার একটা খুব সিরিয়াস কথা বলি, Sure. তোমরা তো ফুল টাইম অ্যাথলিট, অনেকে এটা শুনে বলবে, অনেকেই শুনে বলবে তোমরা তো ফুল টাইম অ্যাথলিট, তোমাদের এইসব করার সাজে আমি দেখো 9 to 5 জব করি, হ্যাঁ, এত চাপ বাড়ি, তো আমার না সময়ই হয় না এইসব করার। আই এম নট আ ফুল টাইম অ্যাথলিট, 9 to 5 জব আমিও করি। ইনফ্যাক্ট মানে আমি লগ আউটের টাইম আমার কোনো ফিক্স থাকে না। ইয়েস, সো হোয়াট ডু ইউ ডু? সো আই এম ওয়ার্কিং ফর আ রেপুটেড ফার্ম, সেক্টর 5 আমার অফিস, অ্যান্ড মানে আমি বরাবরই মানে তোমার এই 8 ঘন্টা চাকরি করে তুমি, হ্যাঁ 8 ঘন্টা চাকরি করে এটা করছে, ফলে ওই অজুহাতটা দেবেন না যে আমার সময় হয় না। সো হাউ ডু ইউ ম্যানেজ ইউর টাইম? I'll ask you a simple question. আপনার ফোনে ইফ ইউ নোটিস একটা স্ক্রিন টাইম বলে একটা অপশন থাকে, সব ফোনই ওটা দেখা যায়। সো ইফ ইউ জাস্ট লাইক র্যান্ডমলি টেক ইউর ফোন আউট অ্যান্ড চেক যে একটা উইকে আপনি কতক্ষণ আপনার ফোনে স্ক্রিন টাইম দিচ্ছেন, বা অ্যাভারেজ ডেইলি স্ক্রিন টাইম, মানে আমি লিখে দিতে পারি কমসে কম ওটা 2 থেকে 2.5 ঘন্টা হবে, এর থেকে বেশি হবে, কম হবে না, ঠিক আছে? সো ওইখান থেকে আপনি যদি 1 ঘন্টা বার করে ওয়ার্কআউট করেন, হোয়াই নট? সিম্পল, তাহলে শুরু করুন আপনারা, তাই না? তো নেক্সট তোমার কি কি প্ল্যান আছে? সো আপাতত নভেম্বর মাসে গোয়াতে দের ইজ আ হাফ আয়রনম্যান হ্যাপনিং। সো আমি যা যা ডিস্টেন্স বললাম ওটা ঠিক এক্স্যাক্টলি হাফ, অ্যান্ড ফিনিশিং উইথ হাফ ম্যারাথন। সো সেটা আছে নভেম্বরে, অ্যান্ড দেন ডিসেম্বরে অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ সো মাচ ব্রতিন, আমাদেরকে এতটা ইন্সপায়ার করার জন্য। আপনারাও দেখলেন ওর জার্নি, ও কিন্তু চাকরি করে, 8 ঘন্টা চাকরি করেও কিন্তু সময় নিয়ে ওর ট্রায়াথলন কমপ্লিট করেছে। তো আমরা একসাথে দৌড়াবো 16th of November, Shalimars Wellness Run. See you there. See you there. তাহলে দেখলে ব্রতিনের জার্নি? হ্যাঁ দেখলাম। তোমার থেকেও হেভি ছিল, সেখানে আমার থেকেও একদম সিঙ্ক করে গেছে। হ্যাঁ, তাহলে তুমি দৌড়াবে তো? হ্যাঁ আমি দৌড়াবো। হ্যাঁ, শালিমার্স ওয়েলনেস রানে দাদাও থাকবে, আমিও থাকবো, আর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, আপনারাও সাইন আপ করে কত কত কিলোমিটার দৌড়া যাবে? এই তো 3 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার আর 16 কিলোমিটার। আমার জন্য স্পেশাল ক্যাটাগরি আছে, 3 ফুট রানিং। 3 ফুট রানিং? হ্যাঁ দেখবেন এক্ষুনি 10 কিলোমিটার দৌড়াবে। হাই দৌড়।